সরকারিভাবে অর্থাৎ বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ছুটি ঘোষণা করে আদিবাসীদের সাথে পালন করছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যারা ভারতে বসবাস করি সেই ভারত সরকার আজকের দিনে আদিবাসী দিবসের কোনো অস্তিত্ব স্বীকার করতে চাইছে না। আজকে ভারতের সংবিধানে আদিবাসী শব্দটাকে সুচতুরভাবে বাদ দেওয়া হয়েছে। তাই জন্য আদিবাসী মানুষের যে অধিকার, সংবিধান প্রদত্ত যে অধিকারের কথা বলা হয়ে থাকে, সেটা তখন থেকেই বাদ দেওয়া হয়েছে। আদিবাসীরা কোনো উপজাতি নয়, তারা কোনো তপশিলি উপজাতি নয়, তারা একটি জাতি, তাদের আলাদা জাতি হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই দাবি আমরা আদিবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে বারে বারে ভারত সরকারকে জানিয়ে এসেছি। অত্যন্ত দুঃখের বিষয় এটা, 1952 সালে যখন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের অধিবেশন হয়, ILO কনভেনশন 169, সেই সময় ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তিনি সেই কনভেনশনে বলেন যে ভারতবর্ষে কোনো আদিবাসী নেই। অথচ ভারতীয় সংবিধানে যে সমস্ত জনগোষ্ঠীর মানুষ রয়েছেন তাদেরকে তপশিলি উপজাতিভুক্ত করা হয়েছিল। জওহরলাল নেহরু সেই কনভেনশনে স্বীকার করে যখন আসেন যে ভারতে আদিবাসী নেই, অথচ সেই সমস্ত মানুষদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন ভারতের যারা আদিবাসী মানুষ ছিলেন, এইজেন হরো, তারপরে আমাদের যারা অন্যান্য আদিবাসী লিডার ছিলেন, তারা প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন যে ভারতে আদিবাসী মানুষ রয়েছেন, আদিবাসী শব্দটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের ভীমরাও আম্বেদকর সাহেবকেও অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনিও আদিবাসী শব্দটাকে ঢোকাতে পারেননি সংবিধানে। ফলে আজ অব্দি আদিবাসী মানুষের অস্তিত্ব ভারতে স্বীকার করা হয়নি। তাই কারণে আজকের দিনে 9 আগস্ট যখন সারা বিশ্বের বিভিন্ন দেশে, আফ্রিকা, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, সমস্ত দেশে অত্যন্ত উৎসাহের সাথে পালন করা হচ্ছে, তখন ভারতবর্ষের রাষ্ট্রনায়ক যারা ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা আজকের দিনে কোনো রকমের কোনো অনুষ্ঠান রাখেননি। এটা অত্যন্ত লজ্জার বিষয়, এটা অত্যন্ত আমাদের গৌরবের বিষয় না। এর জন্য যারা ভারতীয় রয়েছে, আমরা আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে। আগামী 2019-এর 9 আগস্টকে ভারত সরকারের পক্ষ থেকে পালন করার একটা দাবি সম্মিলিতভাবে জানাতে হবে। আপনারা নিশ্চয়ই জানবেন, আদিবাসী মানুষগুলোর যে অধিকারের কথা ভারতের সংবিধানে বলা হয়ে থাকে, আদিবাসীদের জল জঙ্গল জমিনের যে অধিকার, আদিবাসীদের ধর্মীয় উপাসনা স্থল রক্ষা করার যে অধিকার, আদিবাসীদের মানবাধিকার রক্ষা করার যে অধিকারের কথা বলা হয়ে থাকে, সেটা খাতায় কলমে সীমাবদ্ধ রয়েছে। আপনারা যারা পেপার পত্রিকা পড়েন, প্রতিনিয়ত আপনারা দেখবেন মহারাষ্ট্রে কোথাও আদিবাসীরা শিকার করতে যাচ্ছে, কোথাও তাদের জীবিকা নির্বাহ করতে যাচ্ছে, তাদেরকে রাস্তায় আটকে রেখে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। ভারত সরকারের কাছে আমরা জবাব চাইবো না? আদিবাসী মানুষরা কি ভারতকে ভারত সরকার মানুষ বলে মনে করে না? তাই তো মনে হয় ভারত সরকারের এই নীতি, এর বিরুদ্ধে আমাদের আদিবাসী সংগঠনগুলোর একসাথে চলতে হবে, একসাথে আওয়াজ তুলতে হবে যে ভারতের একমাত্র আদিবাসী যদি থাকে, একমাত্র আদিম অধিবাসী যদি থাকে, তারা হচ্ছে আদিবাসী, আর তাদেরকে আদিবাসী হিসাবে আপনাদেরকে স্বীকৃতি দিতে হবে। দুঃখের বিষয় এটাই যে ভারতবর্ষের যারা শাসন করছেন, তারা প্রথম থেকে আদিবাসী মানুষগুলোর অস্তিত্ব স্বীকার করতে চায়নি। তাই পঞ্চম তপশিলের যে অধিকার ভারতের সংবিধানে রয়েছে, ষষ্ঠম তপশিলের যে অধিকার সংবিধানে রয়েছে, সেটা বাস্তবায়নের কোনো প্রক্রিয়া ভারত সরকারের পক্ষ থেকে শুরু হয়নি। ভারতবর্ষের 9টা রাজ্যে আদিবাসী মানুষগুলো তাদের কিছু কিছু অধিকার পঞ্চম তপশিলে পেয়েছে। আমরা পশ্চিমবঙ্গে যে সমস্ত আদিবাসী মানুষরা বসবাস করে থাকি, আমাদের এই রাজ্যে পঞ্চম তপশিলের যে অধিকারগুলো সেটা বাস্তবায়ন করা হয়নি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবছর 2018-তে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করছে। আমরা রাজ্য সরকারের কাছে বিভিন্ন আদিবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে সারা বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন স্মারকলিপি দিয়ে আমরা বলতে চেয়েছি যে আদিবাসী মানুষগুলোর যদি অধিকার আপনি বাস্তবায়িত করতে চান, তাহলে অবিলম্বে পঞ্চম তপশিলের অধিকার পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে হবে। দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকে 2018 যখন 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করা হচ্ছে, সেখানে আদিবাসী শব্দটাকে মুছে দেওয়া হয়েছে। আপনারা যদি কোনো তরুণ
যদি আপনি দেখেন ঝাড়গ্রামে কোন তরণে লেখা রয়েছে আদিবাসী দিবস, কোথাও খুঁজে পাবেন না। একটা সরকার একটা ভোট ব্যাংক পলিটিক্স দিয়ে আদিবাসীদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার যে কৌশল শুরু করেছে, তার জন্য আমরা প্রতিবাদ করব না, আজকে আওয়াজ তুলব না যে আগামী 9 আগস্ট 2019-এ যেন ভারত সরকারের সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারও আদিবাসী দিবস উদযাপনের ক্ষেত্রে আদিবাসী শব্দটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে আদিবাসীদের অধিকারকে বাস্তবায়িত করে। আজকে সারা বিশ্বে আদিবাসী মানুষগুলো খুব সুখে নেই। আমরা ভারতবর্ষেও সেই যে খুব সুখে আছি, খুব আনন্দে আছি, তাই আজকে আদিবাসী দিবস পালন করছি সেটা নয়। আজকে আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে রয়েছি, আজকে আমাদের স্বাস্থ্যের পরিস্থিতি খুব খারাপ, আজকে আমাদের উন্নয়নের ক্ষেত্রে যে ব্যাপারগুলো হয়ে থাকে, সামাজিক উন্নয়নের বিভিন্ন যদি আমরা পরিকাঠামোগুলো দেখি, আমরা দেখতে পাবো আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমরা পশ্চিমবঙ্গের কথা যদি ভাবি, আমরা এখানে বিলো প্রভার্টি লেভেলের নিচে রয়েছি। আমাদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে, রাজস্থানে, গুজরাটে, ভারতের কোনো জায়গায় আদিবাসী মানুষগুলো যে খুব উন্নত অবস্থায় আছে সেটা বলা যায় না। আদিবাসী মানুষগুলো যে সমস্ত জায়গায় রয়েছে, অথচ তাদের মাটির নিচে ভারতের অর্ধেক সম্পত্তি রয়েছে, ভারতের খনিজ সম্পদে পূর্ণ জায়গা রয়েছে। আজকে ও আদিবাসী মানুষগুলো যারা ভারতের শাসন ব্যবস্থায় রয়েছে, তারা আদিবাসীদের জায়গা ধ্বংস করে দিচ্ছে, জোর করে উদ্বাস্ত করে দিচ্ছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। কখনো সেই পাহাড়, জঙ্গল, সেই জল, জঙ্গল সমস্ত কিছুর অধিকার থেকে তাদেরকে তাড়িয়ে দিয়ে সেই সমস্ত খনিজ তারা আহরণ করছে। আজকে আপনি যদি দেখেন ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন রেল স্টেশন, আপনি যদি দেখেন ভারতবর্ষের বড় বড় শহর নগর, সেখানে আদিবাসী মানুষগুলো উদ্বাস্তু জীবনযাপন করছে। আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? এর বিরুদ্ধে আপনি আওয়াজ তুলবেন না? আজকে আদিবাসী সংগঠনগুলোর সেই সময় এসছে। আমরা 9 আগস্ট আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে কোন রকমের উন্নয়নের জন্য, ভাওতাবাজি উন্নয়নের জন্য আদিবাসী মানুষগুলোকে উচ্ছেদ করা যাবে না। আদিবাসী মানুষগুলো তাদের অধিকারকে বাস্তবায়িত করতে হবে। যদি সত্যিই উন্নয়ন করতে হয়, যদি তাদের সত্যিই উন্নয়ন করতে হয়, তাহলে উন্নয়নের শরিক করতে হবে। রাষ্ট্রপুঞ্জ, রাষ্ট্রসংঘ 2007 সালের জাতিসংঘের ঘোষণাপত্র যেটা, সেটাকে বাস্তবায়িত করার যে কথা বলা হয়েছে, আজকে ভারত সরকারের পক্ষ থেকে সেই বাস্তবায়নের কোন রকমের কোনো পদক্ষেপ দেওয়া হচ্ছে না। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা এখানে ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির অনেকে আছেন। আজকে এই দিনে আমরা সমস্ত আদিবাসী মানুষ যারা রয়েছি, আজকে সম্মিলিতভাবে আমরা আওয়াজ তুলব। আগামী দিনে সম্মিলিতভাবে সমস্ত অধিকারগুলোকে আমরা বাস্তবায়িত করব। কেন আপনারা জানেন, আমরা যদি আজকে সম্মিলিত না হই, আমাদের ঐক্যকে ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়ার একটা সরকারি প্রচেষ্টা একটা রাষ্ট্রের পক্ষ থেকে শুরু হয়েছে। আজকে আদিবাসীর ভূমিজরা আলাদা, মুন্ডা আলাদা, খাড়িয়া আলাদা, লোধা আলাদা, হো আলাদা, সাঁওতাল আলাদা। কিন্তু এটা সত্যি ভারতবর্ষের যদি আদিবাসী মানুষগুলোর ডিএনএ টেস্ট করা যায়, দেখা যায় তারা একই বংশের মানুষ। আজকের ডিএনএ ভিত্তিতে আমরা আদিবাসী সংগঠনগুলো দাবি জানাচ্ছি যে ভারতবর্ষের যদি আদিম আদিবাসী কেউ থাকে, আজকে এনআরসি দিয়ে নাগরিক পুঞ্জ, নাগরিক যে ভারতের কে নাগরিক নয় সেটা যদি ঠিক হয়ে থাকে সেটা ভুল। আমরা দাবি তুলছি ভারতবর্ষে যদি নাগরিক হিসাবে কাউকে ঠিক করতে হয় যে ভারতের কে নাগরিক নয়, তাহলে তাদের ডিএনএ টেস্ট হোক। তাই আমরা আওয়াজ তুলব, আগামী দিনে নাগরিক পঞ্জির যে চেষ্টা ভারতবর্ষের পক্ষ থেকে শুরু হয়েছে, সেই চেষ্টাটাকে বাতিল করে মানুষের ডিএনএ টেস্টের মাধ্যমে ঠিক হোক যে ভারতের আদিম অধিবাসী কে ভারতের অদিম আদিবাসী নয়। কেন আপনারা নিশ্চয়ই জানেন, আসামে অনেক আদিবাসী মানুষ ঝাড়খণ্ড থেকে গেছেন, আমাদের পশ্চিমবাংলা থেকে গেছেন, উড়িষ্যা থেকে গেছেন। তাদের সম্প্রতি যে নাগরিক পুঞ্জের তালিকা তৈরি করা হয়েছে, তাতে অসংখ্য কয়েক লক্ষ মানুষ সেই তালিকার মধ্যে নেই। আজকে যারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে এসেছিল, সেই সমস্ত মানুষগুলোর বাসস্থান তারা ভারতবর্ষের নয়, এটা আমরা কেমন ভাবে স্বীকার করতে পারি? আজকে যারা বাইরের মানুষ এসেছেন, আর্য গোষ্ঠী যারা ভারতে পরবর্তীকালে প্রবেশ করেছেন, তারা আমাদের নাগরিক পুঞ্জ ঠিক করার কে? আমরা দাবি তুলব না ভারতবর্ষের যে মানুষ দীর্ঘদিন ধরে এই জঙ্গল কেটে এই জমিতে চাষ করে যারা ভারতের উন্নতির শরিক হয়েছে, যারা ভারতবর্ষকে গড়তে শুরু করেছে, উন্নয়নের জন্য যারা কাজ করছে, সেই
মানুষগুলো আজকে ভারতের নাগরিক নয়, এটা ভারতের শাসকদের এত সাহস হয় কি করে? আপনারা প্রতিবাদ করবেন না। তাই আপনারা আজকের বিশ্ব আদিবাসী দিবসে সবাই সম্মিলিতভাবে আওয়াজ তুলব যে এনআরসি নাগরিক পুঞ্জ 1931 সালের কিংবা 1971 সালের কে আগে এসছে কে পরে এসছে সেটা নয়। ভারতবর্ষে আদিবাসী মানুষের ডিএনএ টেস্ট হোক, সারা ভারতের আদিবাসী মানুষের সমস্ত মানুষের ডিএনএ টেস্ট হোক এবং সেই টেস্টের ভিত্তিতে ঠিক হোক যে ভারতের কে আদিম অধিবাসী, কে ভারতের নাগরিক, কে ভারতের নাগরিক নয়। তাই বন্ধুগণ, আজকের দিনে আমাদের শপথ নেওয়ার দিন। এই শপথ নেওয়ার দিনে আমরা এই কথাগুলো আজকে সমস্ত সবাই ভাববো। তাই আমাদের পক্ষ থেকে আমরা একটা দাবি সনদ ভারতের সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা দাবি তুলেছি। এই দাবি হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস সারা বিশ্বের সাথে সাথে ভারত সরকারের পক্ষ থেকে উদযাপিত হোক। এই দাবিতে আপনারা সহমত আছেন? আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘের ঘোষণাপত্র 2007 অবিলম্বে বাস্তবায়িত করতে হবে। আমরা দাবি তুলেছি অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর মানুষদের আদিবাসী হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। আমরা দাবি তুলেছি সংবিধানে উপজাতি শব্দ বিলুপ্ত করে অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর মানুষদের আদিবাসী শব্দ ব্যবহার করতে হবে। আধা সামরিক বাহিনী পুলিশ দিয়ে নির্দোষ আদিবাসী মানুষের হত্যা এবং গ্রেপ্তার যেভাবে নির্বিচার শুরু হয়েছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা দাবি তুলেছি আদিবাসীদের ধর্ষণ, হত্যা, শারীরিক, মানসিক, যৌন নির্যাতনের মতন অপরাধের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। আমরা দাবি তুলেছি জল, জঙ্গল, জমি, স্বশাসন এবং আদিবাসীদের বিভিন্ন অধিকার বাস্তবায়নের জন্য সংবিধানের ৫ম এবং ৬ষ্ঠ তফসিল সঠিকভাবে কার্যকর করা হোক। আমরা দাবি তুলেছি রাষ্ট্রের নাগরিক হিসাবে সমান মর্যাদা আদিবাসীদের দিতে হবে এবং আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের যে প্রক্রিয়া প্রতিনিয়ত শুরু হয়েছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। উন্নয়নের ভাওতা দিয়ে আদিবাসী উচ্ছেদ অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা দাবি তুলেছি আদিবাসীদের সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান, ধর্মীয় ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আগামী 9 আগস্ট 2019 সালে এই দাবিগুলো বাস্তবায়িত হওয়ার লক্ষ্যে বিভিন্ন আদিবাসী সংগঠনগুলো সম্মিলিতভাবে বিভিন্ন আন্দোলনে সামিল হবে এই আশা রাখি। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আজকের দিনের এই মাহাত্ম্যটা, আজকের দিনের গুরুত্বটা আপনারা ভুলবেন না, এই আশা রেখে আপনাদের সবাইকে বিশ্ব আদিবাসী দিবসের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি দু এক কথায় সাঁওতালিতে বলবো, কেন এখানে অনেক সাঁওতালি ভাই বোন যারা এসেছেন এই সংগ্রামে। তেহেন বন বাড়াইয়া তেহেন তো জেগেন আদিবাসী মাহাকানা, ধরती জাকাত rin আদিবাসী হড় আদি রস্কা আর গুণ মানাও সালাত তেহেন দিন দoko মানাওয়েদা। মেনখান দুঃখ রিয়া কথা নোয়া কানা আবো যাহা ভারত দিশম রে বন তাহেনা না ভারত দিশম রে যাহাই শাসিত দাকো যাহাই দিশম কো চালুয়েদা উনকু তো নোয়া আবোয়া আদিবাসী কানা সে বন বাং কানা আর নোয়া দিশম রিন হড় কানা সে বন বাং কানা নোয়া নিয়ে হয়তো যথাৎ তেলা বাচু আমতায়া সে যথাৎ বাই মানাওয়া কাট খাতির তেহেন দিন সরকার পাহটা খন আবো রাষ্ট্রপতি আবো প্রধানমন্ত্রী নোয়া কথা বাই লইদা। ওনা খাতির ভারত জাকাত মাঝি পারগানা মহল, আদিবাসী ভূমিজ মুন্ডান কল্যাণ সমিতি আর এটা গাঁওতা কো নংখা के भारत दिसम रे जहां गे नवा दिन को मानावेदा। ओना दिन रेना गुरुत्व तो नवा खातिर गे धरती रे आदिवासी को जहां को इधर 2007 यूनाइटेड नेशन डिक्लेरेशन ऑफ इंडिजिनस पीपल्स से জাতিসংঘ ঘোষণাপত্র রে মেনা ওনা को उसराते भारत सरकार माना होया साव सावते भारत दिसम रे जहां तीन पनत सरकार मेना ओना को मानावा नोआ बबन खोजो कना আর সাवता बबन खोजो कना तेज ओथासा रिया ओइदर बीरबुरु रिया ओइदर दारे दाड़ी रिया ओइदर गाडामुडु रिया ओइदर नोआ तेज भारत दिसम रे सरकार माना बतामा साव सावते ना पश्चिम बांग्ला सरकार थेना बबन लई कदा जे उसराते पंचम तपसिल रिया जहां ओइदर भारत रिया संविधान रे मेना ओना उसराते माना बता हुई तमा। ओना खातिर तेज 9 আগস্ট लेकान दिन रे तेज तो किरिया बन आतांगा हापेन दिन रे आदिवासी बोया जहां तबन सेटेरा कना सनाम को जुमित कते आबोना होकार अइदर लगात बोल लड़ाइया और ओना तेगे अपना दिरिना अब और जो बनार जावा निया आस दोह काते सनाम को ग्यार मित थाओ इन पाटा खन न मंत्रे दूर बाकान सनाम को कुडान गमके को সবাইকে এই মঞ্চে যারা উপস্থিত আছেন সমস্ত গুরুজনকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই এবং সবাইকে জোহার চাল করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আদিবাসী দিবস জিত কর।
আদিবাসী দিবস জিত কর, অবিলম্বে আদিবাসীদের অধিকার দিতে হবে, অবিলম্বে আদিবাসীদের অধিকার দিতে হবে, অবিলম্বে ভারত সরকারের পক্ষ থেকে আদিবাসী দিবস পালন করতে হবে। মায়ের খান সানাম কগে পাহাটা কোনার মিধাও লাসানের জোহার চালকাতেন নড়ে নাগাল মারাই মুজিদ কিতা জোহার। মাননীয় শিবশঙ্কর সোরেন মহাশয়কে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে অশেষ 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 ধন্যবাদ জানাই। এরপরে